জীবন বাণী যোহন রচিত মঙ্গল সমাচার ১ অধ্যায় ১ থেকে ১৮ পদ। পাঠ করছি দীপক পিয়া সালদার। পাঠের বিষয় বাণী, যিনি মানব জন্ম নিলেন তিনি। আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন, তাঁর দ্বারাই সব কিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সেই জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে সেই আলোর উদ্ভাস, আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম যোহন। তিনি এলেন সাক্ষী দিতে, সেই আলোরই বিষয়ে সাক্ষী দিতে, তার কথা শুনে যাতে সবার অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে। তিনি নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষী দিতেই এসেছিলেন। যিনি সেই সত্যকার আলো, যে আলো প্রতিটি মানুষের অন্তর উদ্ভাসিত করে। তিনি তখন জগতে প্রবেশ করছিলেন, জগতের মধ্যেই ছিলেন তিনি। আর যদিও জগৎ তার দ্বারাই অস্তিত্ব পেয়েছিল, তবুও জগৎ তাকে চিনল না। তিনি এসেছিলেন আপন গৃহে, অথচ তার আপনজনেরা তাকে গ্রহণ করল না। কিন্তু যারা তাকে গ্রহণ করল, তার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠল, তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। রক্তগত জন্মে নয়, দেহের বাসনা থেকে নয়, পুরুষের কামনা থেকেও নয়, তাদের এই জন্ম ঈশ্বর থেকেই। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, বাস করতে লাগলেন আমাদেরই মাঝখানে। আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম, একমাত্র পুত্র হিসাবে পিতার কাছ থেকে পাওয়া সেই যে মহিমা, ঐশ্য অনুগ্রহ ও সত্যের সেই যে পূর্ণতা। তার সম্বন্ধে এই হলো যোহনের সাক্ষ্যবাণী, এই হলো তার উদাত্ত ঘোষণা। এরই বিষয়ে বলেছিলাম, যিনি আমার পরে আসছেন তিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। সত্যিই তো আমরা সকলে তার সেই পূর্ণতা থেকে লাভবান হয়েছি, লাভ করেছি অনুগ্রহ আর অনুগ্রহ। মোশির মাধ্যমে তো দেওয়া হয়েছিল বিধান, কিন্তু সেই অনুগ্রহ, সেই সত্য নেমে এসেছে যীশু খ্রিস্টেরই মাধ্যমে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, পিতার হৃদয়ের কাছেই যার আপন স্থান। নিজে ঈশ্বর যিনি, সেই একমাত্র পুত্রই তাকে প্রকাশ করেছেন। খ্রিস্টের বাণী, খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।